নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 30শে জুলাই 2026, 13ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। হসলা রেডিওতে সবাইকে স্বাগত ও অভিনন্দন। আজকের খবর পাঠে আরামবাগ থেকে শ্যামলী বসু। কিছু টাটকা নির্ভেজাল খবর, সাথে অন্যান্য খবরও থাকছে। বিশেষ বিশেষ খবরের কিছু অংশ শোনাই। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা দেওয়া শুরু। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শনে সাইকেলে সওয়ার 3 যুবক। জেসি বোস অনুদানে ভূষিত আইআইটি অধ্যাপক। কেওয়াইসি নেই, গ্যাস কিনতে হবে 1700 টাকায়। ওয়াটার অ্যাম্বুলেন্স, 12টি নয়া হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র। কলকাতায় বিজ্ঞান কংগ্রেস সেপ্টেম্বরে। শেষে থাকবে খেলার খবর, আবহাওয়ার খবর। আসছি বিস্তারিত খবরে। কেওয়াইসি নেই, গ্যাস কিনতে হবে প্রায় 1700 টাকায়। গত কয়েক বছর ধরে পেট্রোলিয়াম মন্ত্রক রান্নার গ্যাসে গ্রাহকদের কেওয়াইসি করানোর কথা বলে আসছে, কিন্তু গ্রাহকদের একটা বড় অংশ এখনও তা করায়নি। এমন গ্রাহকদের এবার রান্নার গ্যাসের 14.2 কেজি একটি সিলিন্ডারের জন্য গুনতে হবে প্রায় 1700 টাকা। কারণ আগামী 16ই আগস্ট থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেখানে বলা হয়েছে, যদি কোনো গ্রাহকের কেওয়াইসি করা না থাকে তাহলে তিনি ডোমেস্টিক দরে সিলিন্ডার পাবেন না। অর্থাৎ এই ধরনের সিলিন্ডারে সরকার যে ভর্তুকি দেয় তা আর মিলবে না। সিলিন্ডার কিনতে হবে বাজার দরে। কলকাতায় এখন গৃহস্থের 14.2 কেজি সিলিন্ডারের দর 968 টাকা। এখনও পর্যন্ত ওই সিলিন্ডারে কোনো ঘোষিত সরকারি বাজার দর নেই, তবে মনে করা হচ্ছে 1700 টাকার আশেপাশে থাকতে পারে সেই দাম। সেই ইঙ্গিত দিয়েছে সরকারি। গোটা দেশে উজ্জ্বলা যোজনা এবং সাধারণ গ্রাহক সবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। এক্ষেত্রে অ্যাকাউন্টে কোনো ভর্তুকিও ঢুকবে না। কোনো ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে 50% গ্রাহকই কেওয়াইসি করাননি। উজ্জ্বলা যোজনায় কেওয়াইসির হার তুলনামূলক ভালো। ডিস্ট্রিবিউটাররা জানাচ্ছেন, অনেক ক্ষেত্রে যার নামে সিলিন্ডার তিনি নির্দিষ্ট ঠিকানায় থাকেন না, তাই কেওয়াইসি হয়নি। আবার অনেক গ্যাস সংযোগ চালু আছে, কিন্তু মূল গ্রাহক মারা গিয়েছেন, পরিবারের সদস্যরা তার নামেই গ্যাস নিচ্ছেন এখনও। এছাড়াও কেওয়াইসি না করানোর পিছনে নানা কারণ আছে। আগে গ্যাস সংস্থাগুলি জানিয়েছিল কেওয়াইসি না থাকলেও সিলিন্ডার ডেলিভারিতে কোনো সমস্যা হবে না, কিন্তু ভর্তুকির কোনো টাকা ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে না। কলকাতার গ্রাহকদের ক্ষেত্রে এই ভর্তুকি প্রায় 19 টাকা। উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে 300 টাকা। সেই সিদ্ধান্ত থেকে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি সরে এসে আরও কঠিন পদক্ষেপ করতে চলেছে বলেই জানিয়েছেন ডিস্ট্রিবিউটররা। ইরান আমেরিকা যুদ্ধের আবহে দেশে এলপিজি বিক্রিতে রাষ্ট্রের কেন্দ্র। তারপরও তেল সংস্থাগুলি প্রতিদিন বড় অঙ্কের লোকসান করছে। সেই ক্ষতিতে লাগাম পড়াতেই এই কঠিন সিদ্ধান্ত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। সংসদের চলতি অধিবেশনে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দিল্লিতে যে ডোমেস্টিক সিলিন্ডারের দর 942 টাকা, তার প্রকৃত বাজার দর হওয়া উচিত 1695 টাকা। বাদবাকি টাকা সরকার ভর্তুকি দেয়, অর্থাৎ সরকার ভর্তুকি তুলে দিলে সিলিন্ডার পিছু সেই দর 1700 টাকার আশেপাশে হতে পারে। অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটার্সের ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এবং ইডেন এলপিজি ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজন বিহারী বিশ্বাস বলেন, ডেলিভারি ম্যানরা আগেও কেওয়াইসি নিয়ে গ্রাহকদের সচেতন করেছেন। গ্রাহক নিজেও অ্যাপের মধ্যে বাড়িতে বসে এই কাজ করতে পারেন। ডিস্ট্রিবিউটারের অফিসে এলেও এই কাজ করা যাবে। বারোটি নয়া হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র। কলকাতা। হেপাটাইটিস বি এবং সি এই দুই অসুখ এইচআইভির চেয়েও মারাত্মক, তাই গোড়াতেই চিহ্নিতকরণ জরুরি। মঙ্গলবার বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে একথা জানালেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত মুখোপাধ্যায়। এদিন স্বাস্থ্য ভবনের সরকারি ও বেসরকারি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এবং হেপাটোলজিস্টদের এক অনুষ্ঠানে মন্ত্রী কার্শিয়াং ফালাকাটা, আর বাঙুর, করিমপুর সহ 12টি স্থানে নতুন হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র চালু করার কথা ঘোষণা করেন। মন্ত্রী বলেন, আগে 36টি কেন্দ্র ছিল, আরও 12টি যোগ হলো। রাজ্যবাসীকে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে আসবার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, স্বেচ্ছা রক্তদানের সুবিধা হলো
পর উপকারের পাশাপাশি একাধিক বিপজ্জনক অসুখের স্ক্রিনিংও হয়ে যাবে। তার মধ্যে অন্যতম হলো হেপাটাইটিস বি, সি এবং HIV। তিনি বলেন, উপহার এবং টাকার বিনিময়ে রক্তদান বরদাস্ত করা হবে না। প্রথমে সেই অভিযোগ পেয়ে একটি প্রাইভেট ব্লাড ব্যাংকে অভিযান চলে। তারপর দেখা যায় তারা নিয়ম বহির্ভূতভাবে ভিন রাজ্যে প্রচুর পরিমাণে রক্ত বিক্রি করে দিচ্ছে। তাই রাজ্যের বিভিন্ন প্রাইভেট ব্লাড ব্যাংকে হানা চলছে। প্রসঙ্গত, এদিনও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা নিয়ম না মেনে ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগে বিভিন্ন ব্লাড ব্যাংকে হানা দেন। যদিও রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের বক্তব্য, বছরের পর বছর ধরে রাজ্যের সর্ববৃহৎ সরকারি ব্লাড ব্যাংকে মানিকতলায় সেন্ট্রাল ব্লাড ব্যাংকের একাধিক অধিকর্তা অবসরের পরপরই বিভিন্ন প্রাইভেট ব্লাড ব্যাংকে গুরুত্বপূর্ণ পদ আলো করে বসে থেকেছেন। সেটিও কি এক ধরনের স্বার্থের দ্বন্দ্ব নয়? সরকার সেদিকেও নজর দিচ্ছে কি? আসছি পরের খবরে। ওয়াটার অ্যাম্বুলেন্স। ঘোড়ামারা দ্বীপে শীঘ্রই চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স। ঘোড়ামারা থেকে এই অ্যাম্বুলেন্স কাকদ্বীপ ও সাগরের কচুবেড়িয়া পর্যন্ত চলাচল করবে। তাছাড়া এই দ্বীপে কোনো পন্টন জেটি নেই, যে কারণে ভুটভুটিতে করে যাতায়াতের ক্ষেত্রে এখানকার বাসিন্দাদের সমস্যার মধ্যে পড়তে হয়। তাই এই দ্বীপে পল্টন জেটির মাধ্যমে ঘাট তৈরি করা হবে। অন্যদিকে সাগরে একটি মহিলা মহাবিদ্যালয়ও তৈরি করা হবে। এই মহাবিদ্যালয় নির্মাণের জন্য জমি ঠিক করা হয়েছে, এমনকি টাকার বরাদ্দও করা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে। মঙ্গলবার সাগরের ধসপাড়া সুমতিনগর এলাকার এক জনতার দরবারে একথাই বললেন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল। তিনি বলেন, ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতে শীঘ্রই পল্টন জেটি তৈরি করার কাজ শুরু হবে। এছাড়াও সেখানে একটি ওয়াটার অ্যাম্বুলেন্স চলবে। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ড দেওয়া শুরু 16ই আগস্ট। আগামী 16ই আগস্ট রাজ্যে পালিত হবে আয়ুষ্মান দিবস। ওই দিনই রাজ্যের কয়েক লক্ষ মানুষের হাতে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার কার্ডও তুলে দেবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাদের জন্য রাজ্যের নিজস্ব এই স্বাস্থ্য বিমা প্রকল্প চালু হচ্ছে। এর বিস্তারিত জানিয়ে সোমবারই বিজ্ঞপ্তি প্রকাশ জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। 16 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কার্ড তুলে দেওয়া হবে বলে মঙ্গলবার সচিবদের সঙ্গে প্রকল্প পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে খবর। এদিন সকালে নবান্ন সভাঘরে 100 জন নিট উত্তীর্ণকে সংবর্ধিত করে রাজ্য সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায়, মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ অন্যান্যরা। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সরকার পশ্চিমবঙ্গের সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থার ব্যাপক পরিবর্তন এবং অগ্রগতির জন্য অঙ্গীকারবদ্ধ। আমরা এমন পরিকাঠামো, এমন স্বাস্থ্যকেন্দ্র, এমন পরিবেশ তৈরি করব যাতে আগামী দিনে এই সফল ছাত্রছাত্রীরা চিকিৎসক হয়ে স্বেচ্ছায় এই রাজ্যেই পরিষেবা দিতে উৎসাহিত হবেন। তিনি আরও জানান, স্বাস্থ্য শিক্ষা এবং সরকারি চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকেও উৎসাহিত করা হচ্ছে। নিউ টাউনে আদানি গ্রুপ আন্তর্জাতিক মানের একটি 2000 শয্যার হাসপাতাল করছে, যেখানে 1000 বেড আর্থিকভাবে দুর্বলদের জন্য থাকবে। SSKM হাসপাতালেও আসন সংখ্যা আরও বাড়ানো হবে। এদিন সকালে মিলন মেলার প্রাঙ্গণে প্রতিটি দপ্তরের কাজকর্ম এবং আর্থিক লেনদেনের অডিট বিষয়ক বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, আগের সরকারের আমলে কোনো অভিযোগ এলে আপনারা ইন্টারনাল অডিট করতেন, এখন তা চলবে না। প্রত্যেকটি দপ্তরকে ক্যালেন্ডারে মেনে নিয়মিত অডিট করতে হবে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের একাধিক কর্মসূচি চলছে। প্রত্যেকটি দপ্তরকে পরিকাঠামো তৈরি করার জন্য রাজ্য সরকার যা যা দেওয়ার দেবে। অর্থের যোগান কোনো অসুবিধা হবে না। প্রয়োজনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সহযোগিতা নেবেন, কিন্তু কোনো রকম অনিয়ম বরদাস্ত হবে না। কলকাতায় বিজ্ঞান কংগ্রেস সেপ্টেম্বরে। 16 ও 17 সেপ্টেম্বর কলকাতায় আয়োজিত হবে রাজ্য বিজ্ঞান কংগ্রেস। মঙ্গলবার রাজ্যস্থিত কেন্দ্রীয় বিজ্ঞান ও গবেষণা সংস্থাগুলির সঙ্গে বৈঠকে একথা জানালেন রাজ্যের বিজ্ঞান ও জৈব প্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। বৈঠকে IIT,
এনআইটি, আইআইসিবি, এনআইবিএমজি, কল্যাণী এইমস, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ সহ অসংখ্য কেন্দ্রীয় সরকারি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের অধিকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় কর্তাদের কাছে বিজ্ঞান কংগ্রেসের জন্য প্রথম সারির গবেষণাপত্র আহ্বান করা হয়। পাশাপাশি দেশের বিশিষ্ট বিজ্ঞানীদের সেই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য তাদের পরামর্শও চাওয়া হয়। অধিকর্তারা নিজেদের প্রতিষ্ঠানের গুরুত্বের কথা তার সামনে তুলে ধরেন। আইআইটি খড়গপুরের অধিকর্তা ডক্টর সুমন চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গের বিজ্ঞান গবেষণার মনোনয়নে একটি বোর্ড তৈরি করা হোক। পরের খবর, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনে সাইকেলে সওয়ার 30,000 কিমি রাস্তা পাড়ি দেবেন 3 যুবক। ভোলে বাবা পার করেগা, নদী নালা পার করেগা, চারিদিকে তখন বোল ভোম বোল ভোম বল ভোম হর হর মহাদেব, পার্বতী পাতে হর হর মহাদেব ধ্বনি। সেই শিব বন্দনাকে সঙ্গী করে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভোরে এক কঠিন ও ব্যতিক্রমী অভিযানে বেরিয়ে পড়লেন পুরুলিয়া জেলার ঝালদা 1 নম্বর ব্লকের ইলু গ্রামের 3 যুবক। তাঁদের লক্ষ্য দেশের 12টি জ্যোতির্লিঙ্গ, 4 ধাম দর্শনের পাশাপাশি লাদাখ, নেপাল সহ ভারতের বিভিন্ন প্রান্ত সাইকেলে করে ঘুরে দেখা। প্রায় 30,000 কিলোমিটার এই যাত্রাপথ শেষ করতে সময় লাগতে পারে 1.5 বছর। যাত্রা শুরু করেন মনোজ মাহাতো, সুরেন মাহাতো ও তুফান মাহাতো। বাড়ি থেকে বেরোনোর আগে পরিবারের সদস্যদের প্রণাম করেন তারা। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা ফুলমালা পরিয়ে শুভেচ্ছা জানান। অনেকেই মহাদেবের নাম করে তাদের নিরাপদ যাত্রার প্রার্থনা করেন। আবেগঘন পরিবেশে শুরু হয় 3 বন্ধুর দীর্ঘ সফর। 3 যুবকের কথায় এই সফরের মূল উদ্দেশ্য কেবল তীর্থ দর্শন নয়, শিবের প্রতি অগাধ ভক্তি, বিশ্বাস ও আধ্যাত্মিক টান থেকেই তারা এমন কঠিন পথ বেছে নিয়েছেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, মানুষের জীবনযাত্রা এবং প্রাকৃতিক বৈচিত্র্যকে কাছ থেকে জানার ইচ্ছেও রয়েছে। ঝালদা তথা পুরুলিয়া জেলার পরিচিতকে দেশের নানা প্রান্তে পৌঁছে দেওয়ার পাশাপাশি সকলের মঙ্গল কামনায় তাদের এই যাত্রার অন্যতম লক্ষ্য। দীর্ঘ সফরের কথা মাথায় রেখে সঙ্গে নিয়েছেন প্রয়োজনীয় পোশাক, ওষুধ, পরিচয়পত্র, সাইকেল মেরামতি সরঞ্জাম, মোবাইল, টর্চ, ক্যাম্পিংয়ের কিছু সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। তবে পথের নানা প্রতিকূলতার কথা ভেবেই সাধারণ মানুষের সহযোগিতা ও শুভেচ্ছাকে সবচেয়ে বড় শক্তি বলে মনে করছেন তারা। তাই ভক্তপ্রাণ মানুষজনের কাছে সহযোগিতার আবেদনও জানিয়েছেন। ঝালদা এলাকার এই 3 যুবকের উদ্যোগ নিয়ে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, বর্তমান সময়ে এত দীর্ঘ পথ সাইকেল অতিক্রম করার সাহস দেখানো যেমন বিরল, তেমনি শিব ভক্তির এমন নিদর্শন সচরাচর দেখাও যায় না। 1.5 বছরের এই দীর্ঘ অভিযানে তাদের সাফল্য কামনা করেছেন পরিবারের সদস্য থেকে শুরু করে গোটা পুরুলিয়াবাসী। আসছি পরের খবরে। খেলার খবরে আসছি। আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে। কমনওয়েলথ 200 মিটারে সেমিফাইনালে অনিমেষ, স্বপ্নভঙ্গ স্বজন প্রকাশের। বক্সিংয়ে নিশ্চিত 9 পদক, শর্টপাট ফাইনালে তাজিন্দার। কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিং অভিযান ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠেছে। বুধবার আরও 5 ভারতীয় বক্সার সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন। ফলে বক্সিং থেকে ভারতের নিশ্চিত পদকের সংখ্যা দাঁড়ালো 9, যা 2022 বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারতের বক্সিংয়ে পদকের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে। বুধবার সেমিফাইনালে উঠেছেন সাক্ষী চৌধুরী 51 কেজি, অরুন্ধতী চৌধুরী 70 কেজি, সচিন সিওয়াচ 60 কেজি, অঙ্কুশ পাঙ্ঘাল 80 কেজি এবং নরেন্দ্র বেরওয়াল 90+ কেজি। এর আগে শেষ 4-এ জায়গা করে নিয়েছিলেন
লাভলীনা বরগোহাঁই 75 কেজি, প্রিয়া গাগাংস 60 কেজি, প্রীতি পাওয়ার 54 কেজি এবং যাদুমণি সিংহ 55 কেজি। বার্মিংহাম গেমসে ভারত বক্সিংয়ে মোট 7টি পদক জিতেছিল, 3টি সোনা, 1টি রূপো এবং 3টি ব্রোঞ্জ। এদিকে শটপাটে তাজিন্দর পাল সিংহর ট্যুরের এবং গিল খুব বেশি সমস্যায় না পড়েই ফাইনালে জায়গা নিশ্চিত করেছেন। জাতীয় রেকর্ড দখলে থাকা তাজিন্দর পাল গ্রুপ এর বাছাই পর্বে 20 মিটারের বিভাগে যোগ্যতা অর্জনের জন্য দুবার চেষ্টা করেন। প্রথম প্রচেষ্টায় তিনি 19.93 মিটার নিক্ষেপ করেন। দ্বিতীয় প্রচেষ্টায় 20.14 মিটার ছুঁড়ে সেই লক্ষ্য স্পর্শ করেন। আসছি আবহাওয়ার খবরে। সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 30.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। নমস্কার, আজকের খবর এখানেই শেষ করলাম।